আজকে আমাদের টপিকটা কি? জিনার ডায়োড। কি ডায়োড? জিনার ডায়োড। তো জিনার ডায়োড আসলে জিনিসটা কি? জিনার ডায়োডটা হলো নরমালি অ্যাজ ইউজুয়াল একটা ডায়োড। একটা ডায়োড কিরকম থাকে? আমরা কন্ডাক্টরের কি এই ডায়োডটা থাকে কেমন? যেমন আমরা ফরওয়ার্ড রিভার্সে পড়ছিলাম, এই ডায়োডের এটা কি অ্যানোড প্রান্ত, এটা কি ক্যাথোড প্রান্ত, ঠিক আছে? ডায়োডটা যদি আমি ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে লাগাই দিই, আরেকটা কি নেগেটিভ টার্মিনালের সাথে লাগাই দিই, তাহলে এটা হয়ে গেল কি ফরওয়ার্ড বায়াস। কি বায়াস? ফরওয়ার্ড বায়াস। এটা কি ফরওয়ার্ড বায়াস। এই সময় কারেন্টের বৈশিষ্ট্য রেখা কি দেখায়? যে আমার নরমালি কি এটা আমার ভিএফ রেখা, আর এটা কি আমার আইএফ রেখা। কারেন্ট কি নরমালি এটা 1 2 যদি হিসাব করো তাহলে 0.7 পর্যন্ত সিলিকনের এলে কোনো ভোল্টেজ বা কারেন্ট প্রবাহিত হয় না। এই পর্যন্ত কোনো কারেন্ট নাই, আছে নাই। তারপর কি এইখান থেকে কারেন্টটা দ্রুতরে কি পাবে? বৃদ্ধি পাবে। এটা হলো ফরওয়ার্ড বৈশিষ্ট্য, ঠিক না? আর এর থেকে বেশি বাড়াইতে গেলে এটা একসময় কি পুড়ে যাবে, একসময় কি এটা পুড়ে যাবে। এবার আসো যে রিভার্স বায়াস, ঠিক আছে? তাহলে ডায়োডের এটা কি আমার আবার অ্যানোড আর আমার কি ক্যাথোড। তো অ্যানোডে যদি নেগেটিভ টার্মিনাল ব্যাটারির, আর যদি ক্যাথোডে পজিটিভ লাগিয়ে দাও তাহলে হয়ে যাবে কি রিভার্স। তাহলে হয়ে যাবে কি রিভার্স। তো এই সময় কারেন্ট কি বৈশিষ্ট্য রেখা শো করে? এই সময় বৈশিষ্ট্য রেখা শো করে কি যে আমার যে নরমালি এই সময় তো কারেন্ট প্রবাহিতই হয় না, কিন্তু মাইনরিটি চার্জ কেরিয়ারের জন্য কি হালকা কিছু লিক কারেন্ট প্রবাহিত হয়, সেটার পরিমাণ কত? আই মিউ ধরতে পারো। কি মিউ? আই মিউ। একদম অতি ক্ষুদ্র কারেন্ট প্রবাহিত হয়। তো এদিকে আমার কি বিআর ভোল্টেজ বৈশিষ্ট্য রেখা ভিআর, ঠিক আছে? তো তুমি ফার্স্ট অফ অল করলা কি নরমালি এইটুকু কারেন্ট প্রবাহিত দিতেছে, এন্ড তুমি ভোল্টেজ কি করলা? বাড়াইতেছো। এই যে ধরো আগে 10 ভোল্ট দিছো, এন্ড কত 50 দিতেছো, এন্ড কত 60 দিলা, এটা কত 70 দিলা, ঠিক আছে? দিতে দিতে এই পর্যন্ত আনলা। এখনো দেখো কারেন্টের কি রেখা দেখাইতেছে? নেগেটিভ, মানে কোনো মানে হালকা কিছু কি লিক কারেন্ট প্রবাহিত, কোনো বেশি কারেন্ট প্রবাহিত দিতেছে হইতেছে না। যখন তুমি এটা ভিবিআর এ চলে আসবা, কোথায়? ভিবিআর, তখন কি এই কারেন্টটা ধাপ করে বেরিয়ে দেবে, ঠিক আছে? ধাপ করে কি হয়ে যাবে? বেরিয়ে দেবে। তার মানে কি ব্রেক ওভার ভোল্টেজটা যখন অতিক্রম করবে, মানে একটা আছে না যে আমি একজনরে মারতেছি তো মারতেছি, মারতেছি তো মারতেছি, একটা সময় লোকটার মেজাজটা খারাপ হয়ে গেছে বা গরম হয়ে গেছে, এর গায়ে তো শক্তি টক্তি কিছু আছে, উইটা তোমার ঠিক নাক বরাবরটা ঢুসে মারছে। তুমি এতক্ষণ যে ওনার হাঁপাটা কিলাই টেলে আউলে আলাইছো, কোনো ফ্যাক্ট আছে? উনি তো তোমার নাক পাশে একটা দিছে, একটা ঘাইটে বইটে গেছে, রক্তমুক্ত বাইরে আউলে গেছে। তা ওর অবস্থা এরকম। এই 0 থেকে শুরু করে 100 ভোল্টেজ বা ব্রেক ওভার ভোল্টেজ পর্যন্ত সহ্য করতেছে। যেই দেখতেছে যে 100 ওভারটেক হয়ে গেছে বা ব্রেক ওভার ওভারটেক হয়ে গেছে, দাপ করে কারেন্টের মান কি দেবে? বাইরে দেবে, ওই যে একটা হিট করে দিবে। কথা বুঝতে পারছি? কিন্তু ফরওয়ার্ডের এই হিটটা কি খুব তাড়াতাড়ি আসে। অল্প ভোল্টেজ 0.7 থেকে 1-2 ভোল্ট বাড়াইলেই কিন্তু দাপ করে কারেন্ট খেয়ে যায়, বাইরে যায়, ঠিক আছে? তার মানে কি এটা ধরো এই আমরা যেরকম নর্মাল মানুষ কানে শুনি, আর এটা হলো কি কানে শোনে না, ঠিক আছে? কানে না শুনলে লাগে ওই বেটা শুনছোস, জোরে চিল্লান লাগে। আর নর্মালি এ ভাই তুই শুনছোস আস্তে কইলেই হয়, আর এটার বেলা কি জোরে চিল্লানি মারা লাগবে, ঠিক আছে? তো জিনার ডায়োড এমন একটা ডায়োড যে এই মুডে অ্যাক্টিভ কাজ করে না, মানে অন থাকে বাট কাজ করে না, ঠিক আছে? কি করে না? কাজ করে না, মানে নিজের সক্রিয়তা বোঝো তো। আমি মাঠে আসি কিন্তু আমি মাঠে কাজ করতেছি, দুটো কিন্তু এক কথা না। আমি মাঠে আসি মানে কি আমি আসি, আর আমি মাঠে সক্রিয় আছি মানে কাজ করতেছি বা আমার মাঠের পরিচালনায় আছি, এই দুটো কথার মধ্যে কিন্তু অনেক তফাৎ। তো জিনার ডায়োড ফরওয়ার্ডের সময় আমি আসি, আর রিভার্সের সময় আমি কাজে নেমে গেছি। কথা বুঝতে পারছি? তাহলে জিনার ডায়োড কোন বায়াসে কাজ করে? রিভার্স বায়াসে কাজ করে। কোন বায়াসে? রিভার্স বায়াসে। আর ফরওয়ার্ড বায়াসে সে আসে এজ এ সাধারণ ডায়োড। এজ এ কি সাধারণ ডায়োড, মানে কারেন্ট তুমি আমার মধ্যে চলে দাও, পাস করো, খালি কি করবে? কারেন্ট শুধু কি করবে? পাস করবে। এটা বিশেষ করে বেশি ব্যবহার হয় ভোল্টেজ স্টেবিলাইজেশন, যাদের মনে করো ভোল্টেজটা স্থির রাখা দরকার হয়। কি দরকার হয়? স্থির রাখা। না 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 না, যেমন টিভি আছে, ফ্রিজ আছে, এসি আছে, তারপর এসিতে না এয়ার তোমার বিভিন্ন কুকার আছে, স্টেবিলাইজেশন বিশেষ করে যেমন ফ্রিজেই বেশি ব্যবহার করা হয়। আমরা ফ্রিজে একটা গোল এরকম বাক্স দেখি না, উপরে দিয়ে দেয়, ওটার মধ্যে প্রথমে মেইন লাইনটা প্রথমে ওইটার ভিতরে দেয়, তারপর ওইটা থেকে ফ্রিজে লাইন যায়। তো ওইটাকে হলো কি ভোল্টেজ স্টেবিলাইজার, ঠিক আছে? কোশ্চেনটা তাহলে এটা আমরা মুছি। আচ্ছা, তাহলে এই জিনার ডায়োডের বৈশিষ্ট্য আমরা বুঝলাম, সে কি ফরওয়ার্ড মোডে কাজ করবে না, রিভার্স মোডে কি সে কাজ করবে। সহজ কথা একদম। এখন একটা কোশ্চেন আছে, জিনার ডায়োডের ভোল্টেজ
স্টেবিলাইজার এর ব্যাখ্যা বা কাজ, যে কিভাবে কাজ করে স্টেবিলাইজার হিসেবে, কিভাবে কাজ করে জিনার ডায়োড ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে কিভাবে কাজ করে এটাও লিখতে পারো, বা জিনার ডায়োডের ভোল্টেজ স্টেবিলাইজার পদ্ধতি ব্যাখ্যা করো। ওকে, তো আমরা কিন্তু আগে কিন্তু জিনার ডায়োডের সিম্বলটা শিখি না, এটা সিম্বলটা দেখে নি। জিনার ডায়োড আসলে কেমনে বুঝবো, ওটা তো ডায়োড তো দেখলাম। জিনার ডায়োডটা হলো কি নরমাল ডায়োডের ভিতরে থাকে, এই যেমন এদিকে আর এদিকে এটা, ঠিক আছে, জেটের মতন থাকে। কির মতন থাকে? জেটের মতন থাকে। ঠিক আছে, কিসের মতন থাকে? জেটের মতন। বুঝতে পারছি কথা? এই ঠিক আছে। আচ্ছা, তো জেনার ডায়োড যদি আমার এরকম থাকে, এটা হলো কি অ্যানোড, এটা কি ক্যাথোড। ওই আগের ডায়োডের মতনই আছে, নরমাল যে ডায়োড আছে সেই ডায়োডের মতনই কি থাকবে। তো জেনার ডায়োডের স্টেবিলাইজেশনের জন্য একটা আমরা সার্কিট ড্র করি, একটু দেখো। এই আমার নরমালি একটা কি সিরিজ রেজিস্ট্যান্স, আর এইখানে আমার একটা কি আছে ভিজেড, মানে জিনার ডায়োড। তো জিনার ডায়োড কি রিভার্স মোডে কাজ করবে, তাহলে রিভার্সে লাগাই দিবে। ঠিক আছে, এটা আমার কি আরএল, এটা লোড রেজিস্টার, এটা কি আমার কি আউটপুট ভোল্টেজ, আউটপুট ভোল্ট আর কি টেস্ট। ওকে, আউটপুট ভোল্টেজ, বা এটা আমরা V0 বলতে পারি। কি বলতে পারি? V0। আর এইখানে একটা সাপ্লাই দিবা, যেটাকে আমরা কি ইনপুট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ। ঠিক আছে, বা আমরা এটাকে কি ভিইনও বলতে পারি। ঠিক আছে, কি বলতে পারি? ভিইন। আর এটা হলো একটা সিরিজ রেজিস্ট্যান্স, নরমালি এটা সিরিজের রেজিস্ট্যান্স লাগাইছি, যার ভিতর থেকে আমরা আই পরিমাণ কারেন্ট প্রবাহিত করব। কি পরিমাণ? আই পরিমাণ। কি পরিমাণ? আই পরিমাণ। তাহলে এটা যেহেতু জিনার ডায়োড, তাহলে এটার ভিতরে একটা কারেন্ট যাবে, তাহলে এটার কারেন্টের নাম দিলাম আমি কি ভিজেড। যেহেতু এটা জেড, জিনার ডায়োড, ডিজেড, ডায়োডের নাম কি ডিজেড। তাহলে এর মধ্যে কারেন্ট প্রবাহিত হবে কি আই জেড, জিনার কারেন্ট প্রবাহিত হবে। কি কারেন্ট? জিনার কারেন্ট। এটার ভিতর দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হবে, সেটাকে আমরা নাম দিলাম কি আইএল, লোড কারেন্ট। কি কারেন্ট? লোড কারেন্ট। এখন আমি তোমাদের যে জিনিসটা একটু বুঝাবো, এই পাশটা কি দেখা যায়? এমনি দেখা যায় কিনা? ঘুরেও না, তাহলে ঘুরানোর দরকার নাই, একটু দেখা যায়। আচ্ছা, তো আমরা যখন এটা ফ্রিজ কিনি, ফ্রিজের গায়ে 230 ভোল্ট লেখা থাকে। ধরো এই 5 এম্পিয়ার সর্বোচ্চ নিতে পারে। ঠিক আছে, এর ভিতরে ক্যালকুলেটিভ রোধের মান ধরো 100 ওহম। ঠিক আছে, এই জিনিসটা কি কন্টিনিউয়াসলি কি বাড়ে কমে নাকি? এটা তো বাড়ে কমে না। তুমি যদি এইদিকে ভোল্টেজটা স্থির রাখতে পারো, তাহলে এই জিনিসটা বাড়বেও না কমবেও না, যেমন আছে তেমন থাকবে। তাহলে এই যে 230 ভোল্ট, এটা হলো আমার আউটপুট ভোল্টেজ। আমার আউটপুটে কত ভোল্টেজ লাগবে? 230 ভোল্ট। আমার এটার মধ্যে লোডের মধ্যে কারেন্ট লাগবে কত? 5 এম্পিয়ার। কত এম্পিয়ার? 5 এম্পিয়ার। মানে ফ্রিজটা আমার 5 এম্পিয়ারে চলতে হবে, মানে 5 এম্পিয়ারই লাগবে, আর বেশি 1 এম্পিয়ার দরকার আমার নাই। এটা হলো কি রোধ, মানে আরএল। এই রোধের মান বাড়তেও পারবে না, কমতেও পারবে না। মানে আমার 100 ওহম আছে, মানে 100 ওহমই থাকবে, এটা বাড়বেও না কমবেও না। কথা বুঝতে পারছি? আচ্ছা, এবার আসো স্যার, আমার যে এই জায়গায় যে আমি স্থির কথাটা বলছি, তাহলে আমার এই জিনিসগুলোর আগে একটু নামটা আমি লিখে দিই। কোনটার কি? ভি ইন মানে কি ইনপুট ভোল্টেজ, ভোল্টেজ। ঠিক আছে, ইনপুট কি ভোল্টেজ। তারপর কি আমার স্যার আছে ভিএল কি লোড ভোল্টেজ, লোড ভোল্টেজ মানে লোডে যে আমার ভোল্টেজটা পাবে। ইনপুট মানে আমি যা দিচ্ছি, আর লোড মানে কি আমি যা পাবো। না না না, তুমি এই জায়গায় যদি আরএস দাও, এটা তো সিরিজে তো রেজিস্ট্যান্স লোড রেজিস্ট্যান্স লাগাবো না, লোড তো থাকবে সবার শেষে। ঠিক আছে, সিরিজ রেজিস্ট্যান্স দিয়ে আমি এটা যদি ভেরিয়েবল করে এটার মান কমাইবারে একটু কারেন্টের কাজ করা দেয়, এটা সার্কিটের ড্রোতে আছে, আমাদের বইয়ে দেয় না, কিন্তু আমি এটা দিয়ে দিয়েছি কেন, এটা একটা কাজ আছে। যেমন আমরা অনেক সময় ভোল্টেজ ড্রপের মান শুধু জিনার ডায়োড দিয়ে কাজ করাইতে পারবো না, তখন কি করবো, সামনে একটা সিরিজ রেজিস্ট্যান্স লাগাই দিলে ওই সিরিজে কিছু ড্রপ করাই দিবে, ড্রপ করাই দিলে কিন্তু ভোল্টেজ কমে আসবে। ঠিক আছে, কারণ মেজরিটি ক্ষেত্রে কি আমাদের ভোল্টেজ বাইরে দেয়, কমে খুব কম, তা মেজর সার্কিটটা আমি তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, আচ্ছা তাহলে ভিএল কত আমার লোডের ভোল্টেজ, এইখানে আমার যে ভোল্টেজটা পাবা ভিএল। ঠিক আছে, আচ্ছা V0 মানে কি আউটপুট ভোল্টেজ, V0 মানে কি আমার আউটপুট ভোল্টেজ, তো ওটা লেখা, ওটা লিখে দিছি, ওটার দরকার নেই। আর আরএস হলো কি একটা সিরিজ রেজিস্ট্যান্স, কি রেজিস্ট্যান্স, সিরিজ রেজিস্ট্যান্স,
টেন্স, ঠিক আছে। তারপর একটা আছে কি স্যার আমার আইজেড, জিনার কারেন্ট, জিনার কারেন্ট, ঠিক আছে। এটা জিনারও বলে জেনারও বলে, ভুল নেই একটা, বুঝছো, জেনার কারেন্ট, ঠিক আছে। তারপর কি আছে আইএল, এটা হলো কি লোড কারেন্ট, লোড কারেন্ট মানে লোডের ভিতরে যে কারেন্টটা থাকবে। তারপর আছে কি আমার আই আছে না, এইখানে আই দিছি না, এটা হলো টোটাল কারেন্ট, টোটাল কারেন্ট, ঠিক আছে। আর কি আছে স্যার, আর কিছু দিছি, ভিজেট, ভিজেটটা আসলে লাগবে, ভিজেট তো জিনার ডায়োড, ওটা জেনার দরকার নাই, আর তো কিছু আমাদের এখানে নাই। ওকে, সেদিনকে কি আর কিছু লিখছিলাম দেখো একটু, আর এল লিখছিলাম, আচ্ছা লিখে দিতেছি। আর এল হলো লোড রেজিস্ট্যান্স, লোড রেজিস্ট্যান্ট, ঠিক আছে, ঠিক আছে, সিরিজ রেজিস্ট্যান্স। আচ্ছা এখন আসো, এইখানে এলো আমার সব ডাটাগুলো আমরা আগে দিয়ে নিছি। এখন আমরা দুটো জিনিস করব, সেটা হলো কি যে এই জিনিসগুলো তো আমি বদলাবো না, আগে বলছি, তাহলে কয়টা জিনিস বদলাতে পারবো না, ভিএল মানে লোডের ভোল্টেজ, ধরো এটা ভিএল, আউটপুট ভোল্টেজ আর লোড ভোল্টেজ সেমই আসবে, এটা সেম আসবে, ঠিক আছে, ভি0 এবং কি ভিএলটা কি সেম, কারণ এর জন্য কি আছে প্যারালাল হিসাব করে আউটপুট থেকে জানিবে, এই ভি0 আর ভিএল মানে একই কথা। তো এই ভিএল, আইএল এবং কি আরএল এই তিনজন কি থাকতে হবে, স্থির থাকতে হবে। তাহলে আমরা আগে কথাটা লিখে নিই, ভিএল, আইএল এবং কি আরএল স্থির থাকবে, স্থির থাকতে হবে, থাকতে কি হবে। আমাদের প্রথম টার্মটা কি, ভিএল, আইএল এবং কি আরএল কি থাকতে হবে, স্থির থাকতে হবে, এটা বাড়তেও পারবে না আবার কি কমতেও পারবে না। ওকে, আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, এখন ডেল্টা ভি পরিমাণ, এটা ডেল্টা ভি মানে ভোল্টেজের পরিবর্তন, ঠিক আছে, ভোল্টেজের কি পরিবর্তন, সামান্য কিছু ভোল্টেজ আমি পরিমাণ ভোল্টেজ বৃদ্ধি করলে, কি করলে, বৃদ্ধি করলে। এখন দাও, যখন ডেল্টা ভি পরিমাণ বৃদ্ধি করবা, এইখানে আমরা একটা কেসিএল অ্যাপ্লাই করব, কি অ্যাপ্লাই করব, কেসিএল, কি অ্যাপ্লাই করব, কেসিএল, কারশফ কারেন্ট ল। এই কারশফ কারেন্ট ল তোমাদের আরো যারা ইলেকট্রিক্যাল আছে তারা সেকেন্ড সেমিস্টারে পাবা, ঠিক আছে। আর যারা আমি তবু বলে দিই, একটা পয়েন্টে এই ধরো এই 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 এই, ঠিক আছে, এই একটা পয়েন্ট হয়েছে না, এই পয়েন্টে যেসব কারেন্ট আসতেছে ধরো আর যেগুলো যাচ্ছে সেগুলোর যোগফল কি, বীজগাণিতিক যোগফল কি সমান। তাহলে ধরো এটা আসতেছে I1, এটা কি I2, এটা কি I3, এটা কি I4, তাহলে কি I1 আর I2 কি আসতেছে, আর এখান থেকে কি I3 আর I4 কি চলে যেতেছে, বুঝতে পারছি। তাহলে এই দুটার বীজগাণিতিক যোগফল আর এই দুটার বীজগাণিতিক যোগফল কি সমান, বুঝতে পারছি কথা। তার মানে আগত কারেন্ট সমান সমান কি নির্গত কারেন্ট, আগত কারেন্ট সমান সমান কি নির্গত কারেন্ট। না এই দেখো I1 এই পয়েন্টের দিকে আসতেছে, I2 এই পয়েন্ট থেকে আসতেছে, কেন্দ্রের দিক দিয়ে বের হয়ে যেতেছে কারা, ঠিক আছে। তাহলে সেই হিসাব করলে আমাদের এইখানেও একটা কাজ আছে, কেসিএল প্রয়োগ করে, কেসিএল প্রয়োগ করে, তাহলে কেসিএল প্রয়োগ করলে কি হবে, I1 শুধু IC শুধু আসতেছে, আইজেড আর আইএল কি চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা I ইকুয়াল টু লিখতে পারি কি আইএল প্লাস কি আইজেড, ঠিক আছে, আইএল প্লাস কি আইজেড, মানে আমার টোটাল কারেন্টটা হলো কি আইএল আর কি আইজেড এর সমষ্টি। এলে না লিখলে অঙ্ক হয়ে দিবে, এতে লেয়া লাগবে এমন কোনো কথা নাই। এবার দেখো এই যে ডেল্টা ভি পরিমাণ ভোল্টেজ বৃদ্ধি করছো, তাতে কি এই জায়গায় যদি আমি এটা ভি লিখছো, এটা যদি ভি ইনপুটে থাকে খালি ভি দিয়া লাও, তাহলে একটু তোমাকে একটু কষ্ট কম হবে, খালি ভি লাও তাহলেও হবে, একই কথা। আমি যাতে সিম্বলাইজ করি, তাহলে সাপ্লাই ভোল্টেজ আমার আপাতত কত আছে, সাপ্লাই ভোল্টেজ কত হবে, আগে ছিল কি ভি, এই যে আগে ছিল কত ভি, বা ইনপুট ভোল্টেজ অথবা সাপ্লাই ভোল্টেজ যেটাই লেখো। তাহলে যদি আগে আমার ভি থাকে, এখন তার সাথে বাড়ছে কত ডেল্টা ভি। একটা এক্সাম্পল দেখাই, আগে আমার ভোল্টেজ ছিল ধরো 250, কত ছিল, এখন ডেল্টা ভি, এটা হলো আমার কি ভি, এখন আমার ডেল্টা ভি বলতে বোঝানো হয়েছে আমার এটার মধ্যে ধরো আরো 20 এম্পিয়ার বেড়ে গেছে, তাহলে কত হয়েছে 270, কত হয়েছে, এই কথাটার মিনিংটা বুঝছি। তাহলে এই ভি মানে কি 250 যা ছিল আগে, আর ডেল্টা ভি মানে কি
আমার নতুন করে যতটুকু বাড়ছে, এটা এক্সাম্পল একটা 20 দিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইনাস থাকলে কমতো। আচ্ছা, সাপ্লাই ভোল্টেজ যখন বাড়বে, আমরা জানি কি ভোল্টেজ বাড়ার সাথে সাথে কারেন্টও কি বাইরে যায়, তাহলে কি কারেন্ট, ঠিক আছে, ইনপুট কারেন্ট হয়ে যাবে কি, দেখো ইনপুট কারেন্ট বা টোটাল কারেন্ট যেটা আছে, এই যে এই টোটাল কারেন্ট অথবা কি ইনপুট কারেন্ট। হ্যাঁ হ্যাঁ, এই আই ছিল আগে, ধরো আই ছিল আগে কত 7 এম্পিয়ার, কত ছিল, এই যে আই এর মান ধরো আপাতত আগে ছিল কত 7 এম্পিয়ার, কত এম্পিয়ার ছিল 7 এম্পিয়ার আগে পূর্বে। তাহলে আমার কাছে যদি 7 এম্পিয়ার থাকে, তাহলে 7 এম্পিয়ারের হিসাবে এই লোডের নিচে কয় এম্পিয়ার, 5 এম্পিয়ার, লোড কত 5, আর জেনারেটর তাহলে পাইছে কত, সাথে যদি 5 ও নিয়ে নেয় ও পাইছে কত 2, বুঝতে পারছি হিসাবটা ক্লিয়ার? তা তুমি বুঝছো? আমার এই জায়গায় যখন ভোল্টেজ 250 ছিল, তখন ধরো আমার কারেন্ট ছিল কত 7 এম্পিয়ার, 7 এম্পিয়ার হলো ও পাইছে কত, আর এল 5 এম্পিয়ার ওই দিকে লিখে রাখছি আমি, তাহলে ও পাইছে কত স্যার 2 এম্পিয়ার, বুঝতে পারছি কি? আচ্ছা, এখন যখন লোড বাইরে দেবে তখন কি কারেন্টও কি বাইরে দেবে, ধরো কারেন্ট বাইরে হয়ে গেছে কত 9 এম্পিয়ার, কত হয়েছে বা 8 এম্পিয়ার হয়েছে, কত এম্পিয়ার 8 এম্পিয়ার, কত এম্পিয়ার হয়েছে 8 এম্পিয়ার। তাহলে কারেন্ট যেটুকু বাড়ছে এটার নাম দিলাম কি ডেল্টা আই, কি আই, ডেল্টা আই। তাহলে কারেন্ট এখন হয়ে গেছে কত 8 এম্পিয়ার, কত এম্পিয়ার 8 এম্পিয়ার। 8 এম্পিয়ারে এবার কিন্তু আমি আগেই বলছিলাম লোড অলওয়েজ বি কয় এম্পিয়ার নিবে 5 এম্পিয়ার, তাহলে বাকি 3 এম্পিয়ার কে নিয়ে নেবে, তাহলে এবার জেনার, বাকিটা নিয়ে নেবে কি রে জেনার, তাহলে জেনার নেবে কত এবার 3 এম্পিয়ার। তাহলে দাও অতিরিক্ত যে 1 এম্পিয়ার কারেন্ট এই জায়গাতে বাড়ছে, সেই 1 এম্পিয়ার কারেন্টটা নিল কে, এটা তো আই, এটা কি আইএল আর এটা কি আই জেড, তাহলে অতিরিক্ত কারেন্টটা নিয়ে নিল কে, জিনার ডায়োড, নিল কে জিনার ডায়োড। তাহলে আমরা লিখতে পারি কি জিনার কারেন্ট, জেনার কারেন্ট, তাহলে জেনার কারেন্ট কত, এই আই জেড প্লাস হলো কি ডেল্টা আই, আই জেড প্লাস কি ডেল্টা আই, বুঝতে পারছি? তাহলে আমার সাপ্লাই ভোল্টেজ যতটুকু বাড়াবা সেই হারে কি একটুখানি কারেন্ট বাড়বে, ওই অতিরিক্ত কারেন্টটা নিয়ে নেবে কে, জেনার ডায়োডটা নিয়ে নেবে। তাহলে জেনার ডায়োড যদি নিয়ে যায় তাহলে লোডে তো ভোল্টেজ বাড়ে না, এই কারেন্ট বাড়ে না, বাড়ছে, কারেন্ট না বাড়লে লোডের ভোল্টেজ বাড়বে, তাহলে কি ভোল্টেজ যেরকম আছে সেরকমই থাকবে। সমস্যা আছে বুঝতে? আচ্ছা, এটা একটু মুছলাম। তাহলে আমরা এদিকে একটু কথা লিখি, যে কি লিখবো, যে উপরোক্ত সমীকরণ থেকে, ঠিক আছে, তাহলে উপরোক্ত সমীকরণ থেকে দেখা যায়, আর কি বোর্ড দেখা যায়, আর দুই পেছে, ঠিক আছে, দেখা যায় যে জেনার ভোল্টেজ বৃদ্ধি হলে অতিরিক্ত কারেন্ট কে জেনার ডায়োড কি করে গ্রহণ, তাহলে যতটুকু ভোল্টেজ কারেন্ট বাড়ছে ভোল্টেজ বৃদ্ধি পাওয়া হলো, অতিরিক্ত যতটুকু কারেন্ট বাড়ছে কারেন্টটুকু কে নিয়ে নিছে, জেনার ডায়োড নিয়ে নিছে। তাহলে জেনার ডায়োডের কি ভোল্টেজ ড্রপ বাড়িয়ে দেবে, অর্থাৎ কি লোডের দিকে আমার কোনো ভোল্টেজের পরিবর্তন ঘটবে না। সিম্পল থিওরি, বুঝতে পারছি? আচ্ছা, এবার আসো আবার আমাদের এটা একটু মাইন্ডে রাখো, আমি এটা মুছে দিলাম। এই টার্ম তো শেষ, আমাদের আগের টার্ম এই যে এটা, তাহলে আমাদের 7 এই 8 কাহিনী শেষ, আর এই জায়গাতে আমার কি ডেল্টা ভি 20 পরিমাণও কি শেষ। তাহলে ধরো এবার একটু ভোল্টেজ কমাই দেখি, আগের বার কি করছিলাম বাড়াইছিলাম, এবার যদি কমে, কারণ ফ্রিজে তো ভোল্টেজ বাড়তেও পারে কমতেও পারে, ঠিক না, লাইনে। তাহলে ডেল্টা ভি পরিমাণ ভোল্টেজ হ্রাস পেলে, কি পেলে, হ্রাস পেলে, ঠিক আছে, ডেল্টা ভি পরিমাণ ভোল্টেজ কি পেলে, হ্রাস পেলে আমরা তাহলে লিখবো কি, এই যে সাপ্লাই ভোল্টেজ হবে কি, এবার সাপ্লাই ভোল্টেজ, যেমন বলো সাপ্লাই ভোল্টেজ কি হবে, এবার আগে ছিল কি ডেল্টা ভি প্লাস ডেল্টা ভি, বাড়ছে দেখেছি কি প্লাস, তাহলে এবার কি হবে কমিয়ে দেবে, তাহলে হবে কি মাইনাস, তাহলে ভি মাইনাস কত ডেল্টা ভি। তাহলে যদি ভোল্টেজ কমে যায় কারেন্ট কি বাড়বে, কারেন্টও কি দেবে কমে যাবে, তাহলে কি সাপ্লাই কারেন্ট বা ইনপুট কারেন্ট যা লেখো, ইনপুট কারেন্ট, তাহলে ইনপুট কারেন্ট কত আসবে এখন,
আই মাইনাস কত ডেল্টা আই, আই মাইনাস কত ডেল্টা আই। তাহলে স্যার এবার দেখেন এইখানটা দেখা যায়, দাও তো একটু, একটু ঘুরাই দাও। ওকে ওকে, দেখো আগের বার আমার ধরো 20 ভোল্ট বাড়ছিল দেখে আমরা 20 ভোল্টের কাহিনী করছিলাম। ধরো এবার আমার 10 ভোল্ট কমে গেছে, কয় ভোল্ট কমছে? 10 ভোল্ট কমছে। তাহলে কারেন্ট এই থেকে আছে কত? 7 এম্পিয়ার। তাই 7 এম্পিয়ার দিয়ে কি কারেন্ট তো কমে দেবে। ধরো কারেন্ট কমে 1 এম্পিয়ার কমিয়ে দেয়, কত হচ্ছে? 6 এম্পিয়ার। কারেন্ট হয়ে গেছে কত এখন? 6 এম্পিয়ার। তাহলে আমরা এই জায়গায় জানি কি হিসাব করছিলাম, যে আগের আমাদের প্রথমে ছিল 7 এম্পিয়ারের হিসাব হলো এটা একদম প্রথম অবস্থায়, ঠিক আছে, ফার্স্ট টার্ম, তখন বাড়েও নাই কমেও নাই। এবার যখন কমে গেছে তখন কি আমার ভোল্টেজ টোটাল কত? 6 এম্পিয়ার। কত এম্পিয়ার? 6 এম্পিয়ার। লোড তো কুপা কাইটা কয়ে রয়েছে, আমি 5 এম্পিয়ারের বেশি 1 এম্পিয়ারও কম দিলে হইবে না, বেশি দিলেও হবে না, আমি 5ই নিব, আমার 5-এর বেশি 1ও লাগবে না। তাহলে কি ও 5 নিয়ে আগে বই থাকবে? জেনারেটর পাইলে কত? 1 এম্পিয়ার। জেনারেটর পাবে কত? 1 এম্পিয়ার। তাহলে কি দেখাইলো? তাহলে যখন ভোল্টেজ বাড়ে কারেন্ট বাড়ে, কারেন্ট নেয় কে? জেনারেটর। ভোল্টেজ কমে কারেন্ট কমে, ঘাটতি দেয় কে? জেনারেটর। ঠিক আছে, তাহলে জেনারেটর কারেন্ট নাম কত হয়ে গেছে? 1 এম্পিয়ার। তাহলে আমরা লিখবো কি? জেনারেটর কারেন্ট কি আগে যা ছিল তার থেকে কি 1 ঘাটতি হয়ে যাবে, তাহলে ডেল্টা আই। যতটুকু কমছে সেটা কমে দেবে কার উপরে দিয়া? জেনারেটর থেকে। তাহলে ওই যেমন আছে না সংসারে বাবা, যখন ইনকাম বেশি দেয় হ্যাঁ এর পকেটে আসে, যখন ইনকাম থাকে না তখনও ঝড়ঝপটা এর উপরে দিয়ে দেয়। কেউ তো আর টের পায় না, টের পায়? সংসারে বাকি সবাই তো সবার প্রয়োজন থাকা লাগবে, প্রয়োজন মিটার লাগবে, আর বাবা কি সবই মিটাইতে চেষ্টা করে। যখন ইনকাম ভালো থাকে তখন খরচ কর, সমস্যা নেই, লাগলে বেশি করে। আর যখন ইনকাম কম থাকে তখন কি কমাই চেষ্টা করে, কিন্তু ঘাটতিটা দেয় কেটা? নিজের ঘাটতি দেয়। ঠিক আছে, তাহলে জেনারেটর অ্যাজ এ ফাদার, ঠিক আছে, সে কি করে? যখন আমার ভোল্টেজ বেশি লাগে কারেন্ট বেড়ে যায় তখন বাড়তিটা নিজের দ্বারা রাখে, আর যখন ঘাটতি থাকে তখন ঘাটতিটাও নিজে দিয়ে আমার থেকে কমে থাকে। ঠিক আছে, আমি আগে 10 টাকা খাইতাম, এখন আমি 3 টাকা খাবো, 60 টাকা ছেড়ে দিলাম ডোনেশনে। ঠিক আছে, কথা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা উপরোক্ত সার্কিট থেকে কি দেখলাম? তাহলে উপরোক্ত সমীকরণ থেকে বোঝা যায় যে ভোল্টেজ হ্রাস পেলে, কি পেলে? হ্রাস পেলে জেনারেটর কারেন্ট হ্রাস পায়, যার ফলে সার্কিটে লোডে কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে পরিবর্তন না হলে স্টেবিলাইজেশন, মানে আমি ভোল্টেজ বাড়াইতেছি লোড ঠিক আছে, ভোল্টেজ কমাইতেছি লোড ঠিক আছে, তাহলে কি এটাই তো আমার স্টেবিলাইজেশন, মানে কি যেমনটা তেমন রাখতেছি। তো কথা বুঝতে পারছি? তো আল্লাহ হাফেজ, এই পর্যন্ত আজকে ক্লাস। ওকে।